অধ্যায় এক, অদৃশ্য রাজ্যের সন্ধানে। আরিয়ান, অলভাসের এক তরুণ সৈন্য, শিখে যায় যে তার পিতার মৃত্যুটি অদ্ভুতভাবে রাজ্যের এক অন্ধকার শক্তির কারণে ঘটেছিল। পিতা তার জীবনের শেষ সময়ে একটি রহস্যময় বই তাকে দিয়ে গিয়েছিল, যা অলভাসের সবচেয়ে পুরনো প্রাচীন রহস্য ধারণ করে। আরিয়ান একদিন সেই বইটি পড়তে গিয়ে জানতে পারে যে রাজ্যটি এক অদৃশ্য শক্তির দ্বারা আচ্ছন্ন, এবং সেই শক্তি যদি মুক্তি পায় তবে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। অধ্যায় দুই, অভিযানে যাত্রা। আরিয়ান তার জীবনের উদ্দেশ্য খুঁজে পায়, অলভাসের সেই অদৃশ্য শক্তির উৎস খুঁজে বের করে সেটি ধ্বংস করা। তার যাত্রা শুরু হয় গভীর অরণ্য এবং পুরনো গ্রামগুলি পেরিয়ে। পথে সে এক শত্রু দানবের সম্মুখীন হয়, যার কাছ থেকে সে একটি বিশেষ অস্ত্র পায়, যা অলভাসের শক্তিকে নষ্ট করতে সাহায্য করবে। অধ্যায় তিন, অলভাসের গোপন জাদু। আরিয়ান এক জাদুকরী শহরে পৌঁছায়, যেখানে সে পুরনো স্মৃতির মধ্যে হারিয়ে যায়। এই শহরের সব কিছুতেই একটি অদৃশ্য শক্তি রয়েছে, যা আরিয়ানের মনকে বিভ্রান্ত করে। তবে শহরের একজন প্রবীণ জাদুকর তাকে সাহায্য করে এবং তাকে জানায় যে অলভাসের শক্তি এক সময় ছিল পৃথিবীর মধ্যে ভারসাম্য আনার জন্য, কিন্তু এখন তা অন্ধকার শক্তিতে পরিণত হয়েছে। আরিয়ান বুঝতে পারে যে তাকে শুধু সেই শক্তির উৎস ধ্বংস করতে হবে না, বরং তার নিজের আত্মবিশ্বাস এবং সাহসও খুঁজে বের করতে হবে। অধ্যায় চার, শেষ লড়াই। আরিয়ান তার অভিযান শেষ করতে গিয়ে এক শক্তিশালী জাদুকরের মুখোমুখি হয়, যে অলভাসের অদৃশ্য শক্তি নিয়ন্ত্রণ করছে। যুদ্ধের এক ভয়াবহ মুহূর্তে আরিয়ান তার প্রাচীন অস্ত্র ব্যবহার করে এবং শেষ পর্যন্ত সেই অন্ধকার শক্তিকে পরাস্ত করে। তবে সে বুঝতে পারে যে অলভাসের শক্তি শুধু একটি বাহ্যিক শক্তি নয়, বরং মানুষের অন্তর্নিহিত ভয় এবং অজানা শক্তির প্রতীক। অধ্যায় পাঁচ, পুনরুদ্ধার এবং আত্মপরিচয়। অলভাসের শক্তি ধ্বংস করার পর আরিয়ান তার পুরনো রাজ্যে ফিরে আসে, কিন্তু সে আর আগের মতো নয়। সে বুঝতে পারে পৃথিবী এবং অলভাসের মধ্যে একটি শক্তিশালী সম্পর্ক রয়েছে, এবং তার নিজের পৃথিবীর প্রতি দায়বদ্ধতা তাকে একটি নতুন দৃষ্টিভঙ্গি দেয়। গল্পটি শেষ হয় তার নতুন পৃথিবী নির্মাণের সংকল্প নিয়ে, যেখানে মানুষ আর রাজ্য একে অপরের মধ্যে ভারসাম্য বজায় রাখবে।